কিছু বুঝলাম না, শুধু বুঝলাম পালাতে হবে, বাঁচতে হবে, এখান থেকে বাঁচতে হবে, পালাতে হবে, যেমন করে হোক ঢুকতে গেলাম। চারিদিকে আগুন আগুন, শুধু নদীর দিকে গেলাম, ওঠা নদী, কারখানার পাশে ওঠা নদী। নদীতে আগুন নেই, নদীর জলে ঝাঁপিয়ে পড়লাম। ভালো সাঁতার জানতাম। সরু নদী, অনেক মরা ভাসছে, আর অনেক জ্বলন্ত জিনিস ছিটকে ছিটকে পড়ছে, সাঁতরানো যাচ্ছে না। ডুব দিতে দিতে ডুব দিতে দিতে ওপারে চললাম। ডুব দিতে দিতে ডুব সাঁতার, কিন্তু এবারেও তো উঠতে পারলাম না। এবারে নল খাগড়ায় আগুন লেগে গেছে, ঘাস জ্বলছে, গাছ জ্বলছে। আবার ফিরলাম, আবার এবারে সাঁতার দিতে দিতে এবারে উঠতে পারলাম না। একটা গাছের শিকড় ধরে ঝুলে রইলাম অনেকক্ষণ, কিন্তু গাছটাও তো জ্বলছে। আগুন পড়ে পড়ে মুখ জ্বলে গেল, হাত পুড়ে গেল। ছেড়ে দিলাম, আবার এবারে চললাম। নদীতে বড় বড় কাঠ আর বড় বড় গাছের ডাল আর মোড়া, সাঁতরানো যায় না। এবারেও উঠতে চেষ্টা করলাম, উঠতে পারলাম না, আবার ফিরলাম। এবারে এমন করে 6 বার এবার ওপার করলাম। তারপর নদীতে ভেসে চললাম অনেকক্ষণ। তারপর একটা জায়গায়, একটা পাড়ে অনেকক্ষণ পর অনেক কষ্টে উঠতে পারলাম, কিন্তু এবারেও তো আগুন। হিজিয়ামা পৌঁছালাম। 6 ঘন্টা পর হিজিয়ামা পৌঁছালাম। খুব রোদ। একটা জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। শুয়ে ঘুম। বিকেলে ঘুম ভাঙলো। গায়ে তত ব্যথা নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে। উঠলাম, উঠে বাড়ির দিকে চললাম। স্টেশনের কাছে বাড়ি। এক বন্ধুর সঙ্গে থাকতাম। রাস্তায় ভিড় আর কত মানুষ, হ্যাঁ মানুষ, কিন্তু মানুষের মতো চেহারা না। সবাই শহরের বাইরে যাচ্ছে, সবাই। আমি ভিড় ঠেলে বাড়ির দিকে গেলাম। বাড়ি নেই, বন্ধু নেই, সব সাফ হয়ে গেছে। বসে বসে দেখলাম সবাই শহরের বাইরে।
খাবারের দোকান নেই, পুরে ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই। খুব শীত করলো, খুব শীত করলো, গায়ে জামা নেই, গেঞ্জিটাও তো ছিঁড়ে ফালা ফালা। উঠলাম, উঠে ভিড়ের সঙ্গে হাঁটতে হাঁটতে আমি এগিয়ে চললাম ভিড়ের সাথে। হাঁটতে হাঁটতে কই স্টেশনে পৌঁছালাম। হিরোশিমার পরের স্টেশন কই স্টেশন। বড় মার্শালিং ইয়ার্ড আছে, একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। আমি এই গাড়ির কাছে গিয়ে একটা ওয়াগনের উপরে উঠে শুয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম। তারপর আর মনে নেই। একসময় টের পেলাম গাড়িটা চলছে চলছে আর থামছে থামছে। একটা বড় সুড়ঙ্গে গাড়িটা থেমে গেল। অনেকক্ষণ থেমে রইল, অনেকক্ষণ অন্ধকার। কথা বলছে, কে 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 কথা বলছে? একবারটি ভাব দিল কথা বলছে তারা। তারপর গাড়িটা আবার চলতে শুরু করলো। এক সময় চলছে গাড়িটা চলতে দেখলাম এই তো সবুজ মাঠ আর নদী আর গাছ, গাছে আর মাঝে মাঝে সমুদ্র দেখা যাচ্ছে। গাছে পাখি পাখি ডাকছে। মনে হলো যুদ্ধ নেই, যুদ্ধ থেমে গেছে, আগুন নেই, সব থেমে গেছে। এভাবে কতদিন চললো জানি না। একদিন সকালে ট্রেনটা থেমে গেল, থামলো, জায়গায় থামলো। আমি গাড়িতে থেকে নেমে গেলাম আর সবাই নামলো। আমি ভিড়তে বাইরে। এটা আমার নিজের শহর। এই তো সেন্ট্রাল স্টেশন। একদিন ধরে হাঁটলাম জুনির মাছির দিকে। দুপাশে সারি সারি লম্বা লম্বা গাছ, ওপাশে জুনির মাছি। সেদিকে হাঁটলাম। আর আকাশে সাদা মেঘ, আকাশে সাদা মেঘ, আকাশে প্লেন। ভয় পেয়ে গেলাম, গায়ের মধ্যে ঘুরলে ছুটতে একটা মাথায় ঝাঁপিয়ে পড়লাম। প্লেনটা ঘুরছে, ঘুরতে ঘুরতে একটা মেঘের আড়ালে গেল। ছোট্ট কালো মতো নেমে আসছে, নামছে নামছে। দুটো জাপানি শহরের ধ্বংস। আমেরিকার খবরের কাগজওয়ালারা একটু অনেক কম দামি খবর অনেক বেশি বেশি ডলার দিয়ে কেনে, এটা কেনে নিত। এই হলো এলেমন। 1956 সালের এলেমন। তখন এলেমন কাওয়াগুচি, মানে
58 সালের মাঝামাঝি কাঁধের কাছে একটা জ্বালা শুরু হলো। সারা গায়ে ঘোরা উঠলো। সরকারি দাতব্য চিকিৎসালয়ের মলমে কোনো কাজ হয় না। তবে নাগাসাকির এক ভুক্তভোগী ওকে নিয়ে গেল এবিসিসি ডাক্তারদের কাছে। গাড়া লুফে নিল প্রায়। কেন? অ্যাটমিক ক্যান্সার। আর এই রোগটা নাগাসাকিতে খুব কম দেখা যাচ্ছে। তারপরে যেমন কাগজি ন্যাকড়া কোনো দিন শেষ হলো, নাম ঘুচে গেল, সে নম্বর হলো হিরোশিমা নাগাসাকির মিলন সম্পর্ক সন্তান 163641। পৃথিবীর ভাগ্য, বুঝলি, পৃথিবীর ভাগ্য। এই হলো তারা যারা মাটিতে ছিল। রাশিয়া স্ট্যালিন না থাকলে আর ম্যানহাটন প্রজেক্টে লেসলি গ্রোভস না থাকলে জাপান হয়তো বেঁচে ছিল। স্ট্যালিন যখন ছলে বলে কৌশলে ক্যাপিৎজাকে আটকে রেখেছিলেন রাশিয়া, তখন ক্যাপিৎজা তার গুরু রাদারফোর্ডকে লিখলেন, আমরা হচ্ছি সব স্রোতে ভাসমান বস্তু কণা, আর এই স্রোতটির নাম ভাগ্য। আমরা অনেক কষ্টে যা পারি তাহলে একটু ভেসে থাকা, একটু এধার ওধার সরে যাওয়া। আর এই ভাগ্য নির্ধারণ কাদের হাতে জানিস? রাজনীতিক লোক, পলিটিশিয়ানস। অর্থাৎ যারা জমিদাররা হ্যাঁ, সর্বদা আকাশে ভেসে থাকে। ইয়েস ইয়েস। এবারে একে ডাকছিস? হ্যাঁ। রোমান, চার্চিল, স্টালিন, হিটলার। বিগ নেম দরকার নেই, তার চেয়ে বরং পেন্টাগনের হাতে তৈরি যুদ্ধবাজ বাস্তু ঘুঘুদের একটাকে ডেকে দিই। কি? জেনারেল লেসলি গ্রোভ। বলুন, কিন্তু সংক্ষেপে।